আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাসসাল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন কোনো বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমরা যখন জমি ক্রয় করব, তো এই জমি ক্রয় করার সময় আমরা কোন কোন দিকগুলো খেয়াল রাখবো যেন আমাদের ওই জমিতে আমরা বাড়ি নির্মাণ করলে এবং ওইখানে বসবাস করলে আমরা সকল ধরনের নাগরিক সুবিধা পাই। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। তো প্রথমত আমরা যখন জমি নির্বাচন করব তখন আগে দেখতে হবে যে এই জমি থেকে আমাদের মেন রাস্তাটা কত দূর। মানে এই জমি থেকে আমরা যখন বাড়ি নির্মাণ করব ওই বাড়ি থেকে আমাদের মেন রাস্তায় যেতে কত ডিস্টেন্সটা কতটুকু এবং সহজে যাওয়া যাবে কিনা এই বিষয়টা আগে খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থা যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে নতুন বাড়ি নির্মাণ করে আপনি ভালো যাতায়াত ব্যবস্থা না হলে আপনি বসবাস করে শান্তি পাবেন না এবং সেটা একটা মানে ভালো পরিবেশ আপনি পাবেন না ভালো যাতায়াত ব্যবস্থা না হলে। তো এটা একটা দিক খেয়াল রাখতে হবে এবং আপনি যেখানে জমি কিনবেন ওই জমিটা উঁচু জমি কিনা, বাড়ি করার জন্য উপযুক্ত কিনা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং আপনার জমি থেকে আপনাদের জমি যেখানে বাড়ি নির্মাণ করবেন ওইখান থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ অথবা ধর্মীয় প্রতিষ্ঠান, তারপর হচ্ছে হাসপাতাল, তারপর হচ্ছে ছোটোখাটো ক্লিনিক এবং ফার্মেসি, বাজার, এই সকল প্রতিষ্ঠানগুলো আপনার যেখানে বাড়ি নির্মাণ করবেন তার আশেপাশে আছে কিনা এই বিষয়গুলোকে খেয়াল রেখে আপনাদের জমি ক্রয় করতে হবে। এবং জমি ক্রয়ের ক্ষেত্রে আপনার যেই কাগজপত্রের যেই দিকগুলো আছে, আপনারা জমিটা কোন ব্যক্তির কাছ থেকে কিনছেন এবং এই জমিটা পূর্বে দুই এক জায়গায় বিক্রি হয়েছে কিনা এই বিষয়গুলো যখন আপনি কিভাবে মানে নিশ্চিত থাকবেন তখন দেখতে হবে যে আপনার এই জমিগুলো আপনার এই যেই জমিতে ওই দাগ খতিয়ান অনুযায়ী আপনার যে তফসিল আছে ওই জমির তফসিল অনুযায়ী আপনাকে ভূমি অফিসে অথবা উপজেলা ভূমি অফিসে অথবা তফসিল অফিসে আপনাকে খোঁজ নিতে হবে যে এই জমিটা যার নামে দলিলটা দেখা যাচ্ছে তার নামে কি ওই জমিটা আছে কিনা এবং ওইখান থেকে খারিজ করে আরেকজনের কাছে বিক্রি করা হয়ে গেছে কিনা এই বিষয়গুলো আপনাকে তফসিল অফিসে দেখতে হবে অথবা উপজেলা ভূমি অফিস থেকে দেখতে হবে। এবং ওই জমিটা মানে যার কাছ থেকে কিনবেন সেটা কি কোনো ওয়ারিশ সূত্রে ওই ব্যক্তি মালিক অথবা সে কি ক্রয় সূত্রে মালিক কিনা। তো যে সূত্রে মালিক হোক, যদি ওয়ারিশ সূত্রে মালিক হয় তাহলে তাকে দেখতে হবে যে এই জমির ওয়ারিশ কতজন ছিল। তার যেই ব্যক্তির কাছ থেকে ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে, মানে পিতার কাছ থেকে যখন সন্তান ওয়ারিশ সূত্রে মালিক হয় তখন ওই পিতার অন্য কোনো সন্তান আছে কিনা এবং তারা 5জন সন্তান যদি হয়ে থাকে তার এই 5জন সন্তানের বাইরে অন্য আরো 2-1জন সন্তান আছে কিনা এই বিষয়গুলো আপনাকে স্থানীয়ভাবে খোঁজ নিতে হবে এবং এদের ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে এই বিষয়গুলো নিশ্চিত হতে হবে। কারণ হচ্ছে যখন কোনো ওয়ারিশ মানে লিগ্যাল ওয়ারিশ এসে আপনার জমিতে এসে বলবে যে এইখানে আমার ভাগ আছে, তখন আপনাকে আপনার ওই ওয়ারিশের মামলার কাছে আপনাকে হেরে যেতে হবে। কারণ হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে জমি ক্রয় করতে হবে। তো জমির কাগজপত্রের পার্টটা একরকম, আর জমি দেখে প্রাথমিকভাবে নির্বাচন করে সেই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে ওই জমি থেকে ওই বাড়ি থেকে আপনার মানে যাতায়াতের জন্য ব্যবস্থা কেমন এবং আপনার নাগরিক সুবিধাটা আপনি কীভাবে কতটুকু পাচ্ছেন। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে জমি নির্বাচন করতে হবে এবং ওই জমিটা যেন কোনো প্রকার সরকারি জায়গায় না হয় এবং জাল দলিল না হয় এই বিষয়গুলোকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়গুলোর জন্য প্রয়োজন হলে একজন অভিজ্ঞ যারা আইনি কাজগুলো করে থাকে তাদের সাথে পরামর্শ নিতে হবে। তো আইনি আইনি কাজের যারা আইনের লোক আছে, যেমন লয়াররা যারা আছে তাদের থেকে যদি আপনি কোনো পরামর্শ নেন সেই ক্ষেত্রে আপনি আপনার জমিটা মানে একদম লিগ্যাল কিনা এই বিষয়টা আপনি নিশ্চিত হতে পারবেন। তো এইগুলো নিশ্চিত হয়ে আপনাকে জমি ক্রয় করতে হবে এবং নাগরিক সুবিধাটা নিশ্চিত করে আপনাকে জমি ক্রয় করতে হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে জমি ক্রয় করলে আপনারা বসবাস করে শান্তি পাবেন এবং আপনাদের পরবর্তী জেনারেশন যারা এখানে বসবাস করবে তারা সহজেই আপনার নাগরিক সুবিধাগুলো পাবে। এই নাগরিক সুবিধার বিষয়গুলোকে খেয়াল রেখে আমাদের জমি নির্বাচন করতে হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।